বিশাল বিশাল তুবড়ি, শেল, রং মশাল, বাজি ফাটিয়ে, কুলোর বাতাস করে, হাওয়ার বিশাল মোড়কে বরণ করে, বিশাল বড় ফিটন গাড়ি সাজিয়ে যে লক্ষ লক্ষ টাকার এলাহি বিয়েগুলো আপনি আমি আমাদের চারপাশে রোজ প্রতিনিয়ত দারুণভাবে উপভোগ করছি, আর ভাবছি, বাহ, এ তো কোনো রূপকথার থেকে কম নয়। দুর্দান্ত দুর্দান্ত সব বিয়ের অনুষ্ঠান। ফেসবুক বলে আমায় দেখ, তো ইনস্টাগ্রাম বলে আমায় দেখ, কাকে ছেড়ে কাকে দেখব, সে দুর্দান্ত তার ভুরিভোজ। কিন্তু এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিশাল এলাহি আড়ম্বরপূর্ণ স্বর্গের মতন সুন্দর যে সমস্ত বিয়েবাড়ি আপনারা দেখছেন বা দেখেন বা ভবিষ্যতেও দেখবেন, কিন্তু এই বিয়ের পরের গল্পগুলো কি সত্যি এতটা সুন্দর, এতটা রূপকথার মতন, এতটা স্বর্গীয় একটা অনবদ্য অনুভূতির মতন সুন্দর হয়? মার্জনা করবেন। আমি যদি কারুর চিন্তা ভাবনা বা আবেগে আঘাত করে থাকি, তাহলে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। এটা শুধুমাত্র আমার মতামত। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা বিয়েগুলোর পাশাপাশি যারা বিয়েটা করছেন, যারা বহু বছরের সেভিংস জমিয়ে এই বিশাল এক কর্মযজ্ঞ আমাদেরকে উপহার দিচ্ছেন, নিজেরা নিজেদের বিয়েটাকে অসাধারণ মেমোরেবল করে রাখছেন, তারা কিন্তু বিয়ের পরবর্তী জীবনটাও যেন এতটাই সুন্দর স্বর্গীয়ভাবে পারস্পরিক বোঝাপড়া, আনন্দ, ভালোবাসা, ছোট ছোট ছেড়ে দেওয়া, ছোট ছোট ত্যাগ, ছোট ছোট মান অভিমানকে অনেক বড় করে না দেখে সত্যিকার একটা রূপকথার রাজ্যে যেন অবশ্যই বাস করতে পারেন, এই শুভকামনা আমার সবসময় আপনাদের জন্য থাকবে। আর আপনারাও একটু ভেবে দেখবেন, যতটা এফার্ট দিয়ে বিয়েটা ডিজাইন করছেন, যতটা এফার্ট দিয়ে বিয়ের ভেনিউ মেনিউ প্ল্যান করছেন, ততটা মন দিয়ে বিবাহ পরবর্তী জীবনটা যেন সুন্দর করা যায়, বিয়ের পরের জীবনটা যেন অনেক সুন্দর হয়, স্বপ্নময় হয়, ততটা মন দিয়ে প্ল্যান করছেন তো? না করলে অবশ্যই এখন থেকে করুন, যাতে আপনাদের পরবর্তী জীবনটাও ভীষণ সুন্দর হয়। কাউকে যেন বিবাহিত জীবনে মুখ থুবড়ে পড়তে না হয়, কাউকে যেন বিয়ে ভাঙার কষ্ট পেতে না হয়। খুব ভালো থাকুন। অবশ্যই প্রচুর লাইক করুন আর কমেন্ট করুন আপনারা কি আমার সঙ্গে সহমত। যদি সহমত না হন তাহলেও জানান।